Hello everyone, welcome back to my YouTube channel Inishad Shots and Vlogs and welcome back to another brand new video. So guess where? আমি আজকে কোথায় যাচ্ছি? ঠিকই গেস করেছো, আজকে আমি কিন্তু এসএস হক মার্কেটে চলে যাচ্ছি। তোমরা নিউ মার্কেট, প্ল্যানেট সব রকমের ভিডিওস কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে যদি তোমরা গিয়ে একটুখানি ভালোভাবে দেখো। আমি কয়েকদিন আগে আপলোড করেছি, বাট একটাই জিনিস যেটা আমার আপলোড করা হয়নি বা যেখানে আমার যাওয়া হয়নি সেটা হলো এসএস হক মার্কেট। একদিনে তো সবটা কভার করা পসিবল হয় না, সো আমি হাফ করে কভার করি আর আমি ভিডিওস পোস্ট করতে থাকবো না, আপলোড করতে থাকি। তো যাই হোক, চলো মেন টপিকে আসা যাক। ভিডিওটা আজকে আমি শুরু করছি, তোমরা কিন্তু স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। ডিরেকশন আলাদা করে শেয়ার করছি না, কেন প্রত্যেকটা ভিডিওতে লোকেশন খুব ভালোভাবে শেয়ার করা আছে। আর তোমরা প্রত্যেকেই জানো প্ল্যানেট, নিউ মার্কেট, হক মার্কেট প্রত্যেকটা কিন্তু পাশাপাশি থাকে, সো আলাদা করে শেয়ার করলাম না, তোমরা জানো কিভাবে যেতে হবে। তো চলো ভিডিওটা আমি শুরু করছি, লেটস গো। অ্যান্ড যারা আমার চ্যানেলে নিউ আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন, এরকম কলকাতার বিভিন্ন জায়গার ভিডিওস পাওয়ার জন্য। তো চলো স্টার্ট করা যাক। করার পরেই পৌঁছে গেছিলাম হক মার্কেটে। এটাই হলো এসএস হক মার্কেটের মেন গেট। বোর্ডে কিন্তু প্রপারভাবে সবটা মেনশন করা আছে, ব্লক নাম্বার বি, সি অ্যান্ড জি অ্যান্ড গেট নাম্বার 18। এটা দিয়েই কিন্তু তোমাদেরকে এন্ট্রি নিতে হবে। এখান দিয়ে ঢুকে যাওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পারবে হক মার্কেটের আন্ডারে প্রচুর দোকান আছে। ফার্স্টেই চলে আসলাম একটা ক্রকারি মার্কেটে, আর এসেই চোখে পড়লো এই ট্রান্সপারেন্ট গ্লাস মাগটা। এটা কিন্তু পুরোপুরি ট্রান্সপারেন্ট ছিল আর সাথে একটা স্ট্র দেওয়া ছিল। নেক্সট আরেকটা গ্লাস মাগ দেখছিলাম, এটা কিন্তু পুরোপুরি স্ট্রবেরি প্রিন্টেড একটা গ্লাস মাগ ছিল উইথ আ স্ট্র, আর এটা কিন্তু মিডিয়াম সাইজের একটা মাগ ছিল, আর এগুলোর প্রাইস বলছিল 400 রুপিস করে। নেক্সট দেখছিলাম এই স্মল সাইজের ট্রান্সপারেন্ট গ্লাস মাগটা, এটার প্রাইস বলছিল 300 রুপিস করে। নেক্সট দেখছিলাম এই কেটলিগুলো, আর এগুলো কিন্তু ফুল সিরামিকের ছিল। প্রত্যেকটা কেটলি সেম সাইজের ছিল। তোমরা কিন্তু এগুলোর মধ্যে ডিফারেন্ট কালার অপশন আর ডিজাইন অপশন পেয়ে যাবে, তো অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস তোমরা পারচেস করে নিতে পারো। নেক্সট দেখছিলাম এই গ্লাস বটলগুলো, প্রচন্ড ক্লাসি একটা লুক দিচ্ছিল। এগুলো কিন্তু প্রচন্ড ওয়েটি অ্যান্ড হার্ডি অ্যাজ ওয়েল। এগুলোর মধ্যে কিন্তু তোমরা হেলথ ড্রিঙ্ক রাখতে পারো, জুস রাখতে পারো, বা যে কোনো টাইপের লিকুইড জিনিস রাখতে পারো। স্মলটার প্রাইস বলছিল 150 রুপিস করে, আর বিগটার প্রাইস বলছিল 300 রুপিস করে। এছাড়াও কিন্তু এখানে আরও গ্লাস বটল ছিল, আর যেটা আমি হাতে ধরে আছি এটার প্রাইস বলছিল 450 রুপিস করে, কারণ এটার সাইজ কিন্তু বাদবাকিগুলোর থেকে বেশ বড়। পাশেই ছিল অনেকগুলো সোপ ডিসপেন্সার, আর এগুলোর প্রাইস রেঞ্জ বলছিল 250 থেকে শুরু করে 350-র মধ্যে, কারণ প্রত্যেকটার সাইজ আলাদা, সো সাইজ যেরকম হবে প্রাইস সেরকমই হবে। এগুলোর মধ্যে কিন্তু তোমরা ডিফারেন্ট কালার অপশন পেয়ে যাবে, সাইজ অপশন পেয়ে যাবে, এছাড়াও কিন্তু ডিফারেন্ট ডিজাইন অপশনও পেয়ে যাবে। প্রত্যেকটা সোপ ডিসপেন্সার কিন্তু বেশ ভালোই ওয়েটি ছিল, একই সাথে কিন্তু খুব সুন্দর ছিল। ঠিক ওই দোকানটার অপোজিটে ছিল এই দোকানটা, যেখানে হিউজ ভ্যারাইটিস অফ জুস জার অ্যাভেলেবেল ছিল। এছাড়াও কিন্তু এখানে রিচার্জেবল অ্যান্ড পোর্টেবল মিনি ফ্যানগুলো পাওয়া যাচ্ছিল, যেগুলোর প্রাইস বলছিল 100 থেকে শুরু করে 250-300-এর মধ্যেই আছে। এখানে কিন্তু ক্রকারি ছাড়াও প্রচুর ভালো ভালো জুয়েলারির শপ আছে, আর প্রচুর ভালো ভালো কালেকশনসও আছে। চলো তোমাদেরকে কয়েকটা ভালো ভালো দোকানে নিয়ে যাই, আর সেখানকার কয়েকটা ভালো ভালো কালেকশন শেয়ার করি। এই যে শপটা দেখছো, এটা হক মার্কেটের ভেতর দিয়ে স্ট্রেট ঢুকে গেলেই কিন্তু লেফট হ্যান্ড সাইডে পড়বে। এই শপের কালেকশন কিন্তু বেশ ভালো ছিল, আর এখানে যে কটা নেকপিস দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম নেকপিসই কিন্তু ব্রাইডাল কালেকশনের উপরেই ছিল। তোমরা যদি কেউ হালকার উপরে নেকপিস পরা পছন্দ করো বা ক্যারি করা পছন্দ করো, তাহলে কিন্তু তোমরা এই শপ থেকে কিছু পারচেস করতে পারবে না, কারণ এখানে মোস্ট প্রবাবলি যে কটা নেকপিস দেখছো সব কটাই কিন্তু একটুখানি গর্জিয়াস আর ওয়েটি ছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ভিডিওর মধ্যে যে কটা নেকপিস তোমাদেরকে দেখিয়েছি, প্রত্যেকটা নেকপিসের ওপরেই কিন্তু মাল্টি কালার স্টোন সেটিং এর ওপরে ছিল। প্রচন্ড সুন্দর আর গর্জিয়াস লাগছিল দেখতে। রেঞ্জ যাচ্ছিল ওই 2500, 2700, 3000 এরকম থেকে স্টার্টিং প্রাইস শুরু হচ্ছিল। কিছুটা এগিয়ে যাওয়াতে দেখলাম একটা দোকানে প্রচুর ক্ল্যাচার অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ হেয়ার ক্লিপ সেল হচ্ছে। প্রত্যেকটা ক্ল্যাচার একদম ডিফারেন্ট ছিল, তোমরা প্রচুর ডিজাইন পেয়ে যাবে। এছাড়াও কিন্তু প্রত্যেকটা ক্ল্যাচারের ওপর স্টোন সেটিং করা ছিল। শুধু কিন্তু দোকানে ক্ল্যাচার না, ওখানে কিন্তু ছোটখাটো ক্লিপও সেল হচ্ছিল। ইভেন সেই ক্লিপগুলোর মধ্যেও নিখুঁতভাবে স্টোন সেটিং করা। ক্ল্যাচারগুলোর প্রাইস বলছিল 250 থেকে শুরু করে 350-র মধ্যেই কিন্তু তোমরা যে কোনো ক্ল্যাচার পছন্দ করলে পেয়ে যাবে, কারণ ওগুলোর সাইজ একটু বিগ ছিল বলে প্রাইসটা একটু হাই ছিল, আর তার মধ্যে স্টোন সেটিং করা ছিল। ছোটখাটো ধরনের যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ স্টোন সেটিং করা, ওগুলোর প্রাইস কিন্তু 100 থেকে শুরু করে 150-র মধ্যেই তোমরা পেয়ে যাবে, বাট একটুখানি কিন্তু বার্গেনিং করে কেনাটাই আমার মনে হয় ঠিক হবে। দেন চলে এসেছিলাম একটা শপে যার নাম ছিল সিমরান স্টোর। এই দোকানের স্পেশালিটি হলো তোমরা কিন্তু এখানে কমপ্লিটলি সব ধরনের জুয়েলারি কালেকশনস পেয়ে যাবে। নেকলেস থেকে শুরু করে নেক পিস, নেক চেন, ক্ল্যাচার, ছোটোখাটো ক্লিপ, স্টোনের ওপর যে কোনো আইটেম, প্রত্যেকটা জিনিস তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ইভেন তোমরা কিন্তু এখানে ব্রাইডাল কালেকশনও পেয়ে যাবে। এই দোকানের জিনিসপত্রের রেঞ্জটা একটু হাই হলেও এখানকার জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির ছিল। এখানে যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লিপের ওপরেই কিন্তু স্টোন সেটিং করা ছিল, আর এগুলোর প্রাইস বলছিল 200 থেকে শুরু করে 250 রুপিসের মধ্যে। তোমরা যদি গোল্ডেন কালারের ওপর ব্যাঙ্গেল পরা পছন্দ করে থাকো তাহলে কিন্তু এখান থেকে পারচেস করতে পারো।
এখানে প্রচুর টাইপের তোমরা গোল্ডেন কালারের ওপর ব্যাঙ্গেলস পেয়ে যাবে, প্রচুর ডিজাইন অপশনস পেয়ে যাবে। আর এখানকার কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর রেঞ্জ স্টার্ট হচ্ছিল 400 থেকে শুরু করে 500-এর মধ্যে। এছাড়াও কিন্তু এখানে দুর্দান্ত কিছু নেক পিসের কালেকশনস পেয়ে যাবে। প্রত্যেকটাই কিন্তু স্টোন সেটিংয়ের ওপরে ছিল, সাথে কিন্তু ম্যাচিং করে ইয়াররিংও দেওয়া ছিল। এই শপে কিন্তু তোমরা নেক পিসের ওপর প্রচুর ডিজাইন অপশন আর কালার অপশন পেয়ে যাবে। আর প্রত্যেকটার ওপর তো স্টোন সেটিং করা দেখতেই পাচ্ছ, আর স্টোনের ওপরেও কিন্তু ডিফারেন্ট কালার অপশনস তোমরা পেয়ে যাবে। আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম যে কম্পেয়ার টু আদার শপ এই দোকানের জিনিসপত্র যতটা ভালো সেরকমই কিন্তু কস্টলি। সো এখানে যে তোমরা যে কটা নেক পিসের কালেকশন দেখতে পাচ্ছ প্রত্যেকটার প্রাইসই কিন্তু স্টার্ট হচ্ছিল 2700, 2800, 3000 এরকম করে কিন্তু নেক পিসের প্রাইসগুলো যাচ্ছিল। এছাড়াও কিন্তু শপে প্রচুর গোল্ডেন চেন অ্যাভেলেবেল ছিল। চেনগুলোর ওপরেও ইভেন নিখুঁতভাবে ডিজাইন করা প্রচুর ডিজাইন অপশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর ব্যাঙ্গলস তোমাদেরকে আগেও বলেছি, দেখতে পাচ্ছ দোকান ভর্তি ব্যাঙ্গলস এখানে আছে। তোমরা যদি চাও এখান থেকে ব্যাঙ্গল পারচেস করতে, চোখ বন্ধ করে পারচেস করতে পারো। প্রচুর অগুন্তি ডিজাইন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যদি গোল্ডেনের ওপর নেক পিস পরা প্রেফার করো সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর এগুলো স্টার্টিং প্রাইস ছিল 2000 থেকে শুরু করে 2500, 3000, 3500 এরকম রেঞ্জের মধ্যে এগুলো ছিল। আর হ্যাঁ, এখানে যে নেক পিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রচণ্ড গর্জিয়াস ছিল আর পুরোপুরি ব্রাইডাল কালেকশনের ওপরেই ছিল। আর এগুলোর প্রাইস রেঞ্জ যাচ্ছিল 2800, 2900, 3000, 3500 এরকম রেঞ্জের মধ্যে ছিল। আর সেম দোকানে কিন্তু তোমরা ইয়াররিংসও পেয়ে যাবে। ইয়াররিংসগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর প্রিটি। ওয়েস্টার্ন ওয়্যারের সাথে পরবার জন্য কিন্তু তোমরা এখানে ইয়াররিং পেয়ে যাবে। এছাড়াও যদি তোমরা মনে করো এথনিক ওয়্যার বা ট্রেডিশনাল ওয়্যারের সাথে ইয়াররিং পরবে সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই দোকানে ইয়াররিংয়ের স্টার্টিং প্রাইস রেঞ্জ জিজ্ঞাসা করাতে বললো এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 250 থেকে শুরু করে 350, 450-এর মধ্যেও কিন্তু ডিফারেন্ট ইয়াররিংস এখানে অ্যাভেলেবেল আছে। হক মার্কেট থেকে বেরিয়ে আসলেই দেখতে পারবে লোকজনের প্রচণ্ড পরিমাণে ভিড়। আর ঠিক লেফট হ্যান্ড সাইডে তাকালেই দেখতে পারবে ওখানে কিন্তু প্রচুর লোকাল দোকান আছে যেখানে কিন্তু জিনিসপত্রের স্টক কোনো অংশেই কম ছিল না। এই যে এখানে দোকানগুলো দেখতে পাচ্ছ পরপর, এখানে কিন্তু প্রত্যেকটা দোকানই ইয়াররিংয়ের জন্য প্রচণ্ড ফেমাস। এমন কোনো ঝুমকা বা ইয়াররিং নেই যেটা এই দোকানগুলোতে পাওয়া যায় না। এখানে কিন্তু ঝুমকার স্টার্টিং প্রাইসগুলো বলছিল 150 রুপিস থেকে শুরু করে 250-এর মধ্যে। আর এখানে কিন্তু তোমরা খুব ভালোভাবে বার্গেনিং করে অনেক চিপেও কিনতে পারো। ঝুমকার পাশে এই দোকানে কিন্তু প্রচুর জুয়েলারি কালেকশনস ছিল, নেক চেন, নেক পিস, তোমরা অনেক টাইপের জুয়েলারি কালেকশনস এখানে পেয়ে যাবে। যদি পারচেস করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এগুলো লোকাল মার্কেট ভুলে যাও না, এখানে বার্গেনিং করতে প্রচণ্ড ভালোভাবে বার্গেনিং করলে কিন্তু বাল্কেও তোমরা অনেক কিছু কিনতে পারবে। সো চলো, তোমরা তো জেনে নিলে যে এই লোকাল শপগুলোতে কীরকম কী কালেকশনস আছে। এবার তোমাদের সাথে কয়েকটা ব্যাঙ্গেলের কালেকশন শেয়ার করি, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টেই দেখছিলাম এই গোল্ডেন কালারের ব্যাঙ্গেলগুলো যেগুলো কিন্তু সেটে বিক্রি হচ্ছিল আর প্রাইস বলছিল 120 রুপিস করে। নেক্সট দেখছিলাম এই সিলভার কালারের ব্যাঙ্গেলটা, এটা কিন্তু সিঙ্গেলই পরে আর এগুলো কিন্তু এথনিক ওয়্যারের সাথে বেশ ভালো লাগে। আর এটার প্রাইস বলছিল 100 রুপিস করে। নেক্সট এটার প্রাইস বলছিল 180 রুপিস করে। এটা কিন্তু প্রত্যেকটা একসাথে জয়েন করা ছিল আর এগুলো কিন্তু সিঙ্গেলই পরে। এছাড়াও যদি তোমরা এখানে এসে পারচেস করতে চাও প্রচুর ব্যাঙ্গেলের কালেকশনস পেয়ে যাবে। এই সেম রেঞ্জের মধ্যেই ছিল 100, 180, 150, 200-এর মধ্যেই এখানে প্রত্যেকটা ব্যাঙ্গেলের কালেকশনস ছিল। প্রত্যেকটা পিসি কিন্তু খুব স্টাইলিশ দেখতে ছিল আর খুব ট্রেন্ডি ছিল। তো চলো, আমি আমার ভিডিওটাও কিন্তু আজকে এখানেই এন্ড করলাম। এত অবধি আমার কালেকশনস ছিল। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম কলকাতার বিভিন্ন জায়গার ভিডিওস পাওয়ার জন্য। তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার একটা নিউ ভিডিও নিয়ে।